ভাত কি ঠিক আছে ভাত বেশি না অলপখান খাব অলপখান আমি দুধনৈৰ পৰা আহিছো লেলাৰ পৰা আহিছো ও লেলা থাকে এতিয়া আমি ইয়াতে বাগানত কাম কৰো আমি দিনত 300কৈ হাজিৰা পাওঁ আৰু দুপৰীয়া ভাত খাইছো গাছ দেখতে পাচ্ছেন আমি মাথা নিছি মাথা নিয়ে আমি চা দেখতে পাচ্ছেন কত স্পিডে রেল আইতেছে গেল একদম আনন্দ বাজার গাছ আমরা এখানে রেল গেটে আছি রেল গেটে থেকে আনাম চাঁদ বাগানের ভিতরে ঢুকবো সুন্দর লাগছে গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা এটা আপনারা এখানে আসেন এসে মজার মজার ফটো উঠে যাবেন ভালো লাগবো এখন চাঁদ বাগানের ভিতরে ঢুকতেছি ঢুকে নিয়ে আর অল্প যা লাগবো 10 মিনিট খানি গেলে হলে পামু সুন্দর জায়গাটা আমি ভিতরে অলরেডি ঢুকে গেলাম কারণ ভালো ভালো সিনারি আপনাদেরকে দেখাবো কত সুন্দর লাগছে গাছ গাছগুলো দেখাতে সেই সুন্দর লাগছে কিছু বাগানিয়ারা তারা চা বাগানে পাতা তুলতেছে মজার একটা বাগান এই বাগানের ভিতরে আমরা ঢুকবো হারিমুরা এসে যাবেন হারিমুরা এটা জায়গার নাম ভালো লাগছে নাম ভিতরে ঢুকবো বর্তমানে আছি চা বাগানের ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে ভিডিও বানাবো এখান থেকে একটা দাদা দেখতে পাচ্ছি তার কাছে যাবো কারণ শুনলে লাগে নি ভালো আছে না আপনি খবৰ বৰ্তমান ভালে মানে কি এতিয়া মানুহ বহুত বাহিৰা মানুহ সোমাই না পাৰমিশ্যন ল'ব লাগিব মোৰ পৰা তেতিয়া এখানে যদি আপনারা ভিডিও শুরু করবেন নাকি তাহলে আশা করি এখান থেকে পারমিশন লাগবে এই না নিলে হলে কিন্তু ভিডিও করতে মারা হয় হয় না অঁ ভাই কোনো গ্যাৰেণ্টি নাই গ্যাৰেণ্টি আমি তো সবসময় না থাকো না 12টা ভাত খাব গুচি যাওঁ এতিয়া 2টাৰ মাজত যদি হৈ যায় আৰু দিগদাৰ পুৰা 12টা লাগি 12টাৰ পৰা 3টা লাগি কিমান মানুহ আছে 5জন হ'ব ইয়াত আৰু কম আছে এই মানুহগুলো ঘৰ মানুহবিলাক এই ইয়াতে তো এই বহুত দূৰৰ পৰা মালিকে লৈ কাৰণ আছে আপনারা গুলো এখানে আসেন এখানে আসার আর আপনার মন ভিতরে গেছি ঠিক আছে তাদের সামনে পারমিশন নিছি এখানে গেট আছে গেটটা দাদাই কেটে দিচ্ছে এখানে আমরা গেটে চলতে যাবো আচ্ছা এখানে একটা খুঁড়া আছে আমি ওই খুঁড়ার কাছে যাবো জাহেরান তার কাছে শুনবো এরানরে কত ওয়ার্কার আছে আমি ভালো করে শুনবো ভালো আছে বাংলা ভাষা পারো বাংলা ভাষায় কই আমার পুরো বাংলা ভাষা তাহলে আপনার আন্ডারে কোন আছে আমার আন্ডারে এখন আছে 152 ফর্মা ফর্মা আমার এইটা এই না আমারটা হইছে মান্থলি হ্যাঁ আর ওই যে ওয়াটারি যেটা হাজিরা 12 দিন হতে 12 দিন পর করতে না 3000 12 দিন পর আরে আরে এইটা ঠিক আছে সাইড একেবারে ঠিক আছে দাও আচ্ছা এটা এই তো সেদিন 12 দিনের ইয়ে করে 12 দিন এই সব মিলে এখানে টোটাল মানুষ কতজন আছে আমার এইটা সেকশনতে আছে 52 আর এই সাইডে আছে ব্ল্যাক রান্ডার এটা বলে এখানে ব্ল্যাক মানুষ তাদের কাছে জাম গাছ এদের কাছে যেতেছি এখন বর্তমান ভালো লাগে আর এই যে এটা যে কলা পাতাটা দেখতে পাচ্ছেন এই কলা পাতাটা তারা
এরকম করে স্প্রে নিয়ে তারা ব্যাগের মধ্যে ভরায় পরে এটা মিক্সিং নিয়ে দেয়, মিক্সিং পরে দেওয়ার পর এটা চাপা হয় ভাঙায়। আপনাদেরকে পরবর্তী আরো ভিডিওতে দেখাবো মিলে হিসাবে বানাই এটা চাপা। এই কুড়িগুনাকে টান কেটেছি, এতে হাঁপারে না নাই এনে কিমান জঙ্গলের নিচে দেখা যায় হাঁপ চলাই না নাই মুন্ডা মানুষ আমার অলপ এইফালে ঘুরি আমার এই ভিডিও একটা এই কত এনে দেখাতে কিমান ধুনিয়া লাগি আছে। এনে খবর তোর ভাল আপনার এতে আরো কিবা পোকা চোকা ওলাই না নাই জায়গাও চেঙ্গা না ঘর করতে না ইমান দেখতে পাচ্ছেন সেগুলো অনেক স্পিডে তুলতেছে, এরকম হাত চালাতেছে। আমরা বলছি চ্যাংরা মানুষ আমরা এরকম হাত চালাতে পারবো না, ঠিক আছে। আর এটা হচ্ছে হারিমুরা জায়গা না, এটা হারিমুরা না, হারিমুরা থেকে যারা যারা দেখছেন না বেশিরভাগ ভিডিওটা শেয়ার করে দিবেন। মানুষ কাম করি আছে হাজিরা দেয়া দরমা দেয়া মাছ দেয়া লস হয়ে যাবে উপরে কাম নাই দেখতে পাচ্ছেন চা বাগানটা বলে সে ভালো লাগতেছে। যারা যারা দুবাই রয়েছেন দুবাই গেলে এরকম চা বাগান নাই, আমাদের আসামে আছে, সেই জন্য আমি এই ভিডিওটা বানাইতেছি আজকে। আর বেশিরভাগ শেয়ার করে দিবেন। আর এরা এত কষ্ট করতেছে দেখতে পাচ্ছেন, সে কষ্ট করতেছে কিন্তু এত হাজিরাটা দরমাটা যে দরমাটা গুলো কম হয়ে যায়, দরমাটা গুলো বাড়াই দিচ্ছে কিন্তু আমরা আচ্ছা এটা চা বাগানে এইরকম রাস্তা কিন্তু এটা এক সাইডে থেকে আরেক সাইডে যা না এরকম রিস্ক হয়ে যায়, সব লেপটা হয়ে যায়। আপনার খবর ভাল সব ভাল না যে দরমা দিয়ে একটু নয় দরমা একটু কম হয়ে যায়, কম কম হলে কি হব নহয় ও পুরা কি করে পুরা নাই কিমান দিন হল মেলা দিন 10 বছর হল ল'ৰা ছোৱালী ওরা দুইটা হয়ে গেছে তুমি নাই নতুন আইছে আপনার খবর ভালো আছে ভাই এনে হাজিরা হল হাজিরা কিমান দেয় হাজিরা না হাজিরা হাজিরা 250 আচ্ছা এখানে আরো কিছু লোক আছে আমি এদের কাছে যাবো যারা তাদের ওই হিসাবে ওরা আসলে ওখরি চাহিদা হয়ে বলে আর নাই কেন না কেন আসলে অনেক জঙ্গল হারা চলায় অসুবিধা হয়ে যায় বুঝতে পারছেন অনেক দরমা কেন দেয় এটা বলে কলা এটা বল না করলে না ঠিক আছে ভাব বেশি না অলপ অলপ
আমি দুধৰ পৰা আহিছো, লেলাৰ পৰা আহিছো। লেলা থাকে। এতিয়া আমি ইয়াতে বাগানত কাম কৰো। আমি দিনত 300কৈ হাজিৰা পাওঁ আৰু দুপৰীয়া ভাত খাই এরা কিন্তু অনেক শর্মা দিচ্ছে, আমি এখান থেকে বেলেগ জায়গায় যাবো। আমি দেখতে পাচ্ছেন এই অল্প মজা হলো এখানে। বিরাট বড় এরিয়ার মানুষের সংখ্যা বেশি আছে এখানে, 4000 মানুষ। জায়গা জায়গা থেকে আছে, কিছু মানুষ লেলা থেকে আছে, কৃষ্ণা থেকে আছে, হারিমুরার অনেক জায়গায় মানুষ আছে এখানে। এরা কিছু মানুষ যে বাংলাদেশে আনা, এসএমএস দেশে আনা, বাগানিয়া ভাষা, বাগানিয়া ভাষা তো আমি ধরাই হারি না কি ভাষা ওটা। গাছ এরা করলো অনেক মানুষ, সে ভালো। আমি ওদের কাছে গেছিলাম, সে ভালো মানুষ, এরা খুব সুন্দর লাগছে। গাছ আমি কুড়ির কাছে এলাম, কুড়ির সামনে শুনবো। গাছ কুড়ি গাছে আসার পরে দেখতে পাচ্ছেন কুড়ি গেলে আবার বলছে সরে গেল। কারণ হলো দেখে দাও, একটা গান আছে চলছেন না চল বদল বদল, সেই গানটা গুলো অনেক ভালো। এটা হচ্ছে বাগানিয়া গান। আমি করলে আমি কুড়ির কাছে এলাম। আমি তো দেখতেছি তুমি তো বাংলা ভাষা দিচ্ছ অলরেডি। না পাতা দিন কয় বস্তা করে উঠাও। হ্যাঁ পয়সা আন্ন করে দিয়ে দেবো ওটা। এরা করলে আমার সামনে এসে কথা বলতেছে না, সরম সরম পায়। বাংলা ভাষা যেহেতু দিশা পায় এরা। দিনে কয় বস্তা করে তোলে? 50 দিনে 50 বস্তা তোলে। এই যে তোমার বাগানি ভাষাটা কত দিক ভাষাটা, বাগানি ভাষাটা হলো শুনি। বাগানের বাস হ্যাঁ? আদিবাসীর ফরেস্ট গেট কি ভাই, ফরেস্ট গেট, ফরেস্ট গেট। আচ্ছা এরা দেখতে পাচ্ছি সে ভালো মানুষ, কিন্তু এরা এনি টাইম যোগেন্দ্র হিসাবে থাকে এনি টাইম। সব মানুষ এক লেভেলে আছে, যেহেতু আমি বাড়িয়া মানুষ এত ভালো না, কিন্তু এখানে থাকলে আরেকজন এত এনি টাইম ক্যাসাল হয়ে থাকে। আর এরা করলে অনেক ফুর্তি দিয়ে আছে। আর এনে বস্তা এনে দেখতে পাচ্ছেন সে ভারী বস্তা এনে এরা মাথায় রাখে, মাথায় রেখে এরা করলে দিনে 50 বস্তা অলরেডি তোলে। আমি চলে উঁচা করি, কিন্তু আমি উঁচা করতে পারবো না গাছ। আমি উঁচা করে নিয়েছিলাম, আমি একটা উঁচা করে দেখি কত কষ্ট। আমি একবার মাছ নিয়ে দেখবো। গাছ দেখতে পাচ্ছেন আমি মাথা নিছি, মাথা নিয়ে আমি সারা পর্যন্ত তুলবো, দেখি কোন তোলাহারি। গাছ আমার কাছে বলছে ভালো লাগতেছে, এটা এরকম ভারী বস্তা। আর এরা দিনে মাথায় করে রেখে দিনে 50 বস্তা তুলে। আর এটার নাম কি ওরা তুমি আমাকে তৈরি করতেছে, দেখতে পাচ্ছেন গাছ। এটা করলে অনেক কষ্ট, এটা করলে একটা মজা একদম। দেশে মাসে কাম না, এটা করলে ধনী মাসে পারবো না, এটা শুধুমাত্র গরিব মাসে নিয়ে সম্ভব এটা কাম। এরা গরিব দিকে এই জন্য বাগানে এসে বর্তমান পাতা তুলতেছে। আমি মনে করি সে ভালো, অনেক ফুর্তি থাকে। গরিব মাসে তো কাম করে, ধনী মাসে তো কাম করে না। গরিব মাসে দিয়ে কাম করে, ধনী মাসে খালি আয়েশ করে। দেশে মাসে কাম না, এটা করলে ধনী মাসে পারবো না, এটা শুধুমাত্র গরিব মাসে নিয়ে সম্ভব এটা কাম। এরা গরিব দিকে এই জন্য বাগানে এসে বর্তমান পাতা তুলতেছে। আমি মনে করি সে ভালো, অনেক ফুর্তি থাকে। গরিব মাসে তো কাম করে, ধনী মাসে তো কাম করে না। গরিব মাসে দিয়ে কাম করে, ধনী মাসে খালি আয়েশ করে। গাছ আমি যেখানে ওইগুলো ওইখানে যাবো, অনেক মানুষ আছে, আমি তাদের কাছে যাবো। নানি অনেক গাছ এরা যখন যে করে ভাষাটা যখন কাম করলো দিশে না কি ভাষা করলো খবর কিরকম।
আমি যেমন কিছু খবর কিরম কয় খবর একদম ভালো হলো ফাটাফাটি খালি নানির কাছে যখন আই নানি খালি প্লে যায় থাকে আমার বগুলা হ্যাঁ নাহান কোন সে ফুটি রাসাল এই বোন নানি থানাইলাম এখন খালে এক সাইড থেকে এক সাইডে যায় পাতা দেখতে পাচ্ছেন কিছু পাতা ছোট ছোট আছে কিছু পাতা বড় বড় হয়েছে দেখতে পাচ্ছেন একটা বড় হয়েছে তার মানে এটা বাতি হয়ে গেছে এই জন্য এরকম নানি ঘর কত এই যে গোয়ালপাড়া গোয়ালপাড়া কোনখানে এই যে রেল স্টেশন রেল স্টেশন আনন্দবাজার তারপরে কি দিয়েছে গাড়ি দিয়ে দিয়া সাইকেল সাইকেল কাজ চলেছে দেখছেন গাছে নানি বল সাইকেল চলে এখানে আসছে নানি নাই এগুলো অনেক কষ্ট করতেছে খুড়া কত ঘরতে কি করে গরু চড়ায় আপনি বাগানত কাম করে আছেন না গাছ দেখতে পাচ্ছেন এগারো মানুষগুলো সে ভালো এগারো যে খুড়াগুলো আছে তারা কোন ঘরে বসে থাকে আর আঙ্গুর মানুষের মধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু মর্দা মাসে কাম না করে তাহলে বইয়ের জায়গা অনেক কষ্ট তাদের আঙ্গুর মাসে এরকম যদি নিয়মটা যদি আঙ্গুরের নিয়ম হতো যে আমরা ঘরে বসে থাকবো আঙ্গুর বই না কাম করবো বাগানে নিয়মটা হলে আমার ভালো লাগতো তুমি ওই নিয়মটা আঙ্গুর নিয়ে করে দাও না আচ্ছা আমি এই যে আমি নানি আসলাম নানি কিরকম ভালোই নানি কল অলরেডি পুরো বাংলা জানে নানি খাঁটি বাংলা কুমান নানি ঘর কোনে ঘরে ঘর মেরি ঘরে মেরি ঘরে মারি হ্যাঁ ঘরে মারি কজন আছে ওখানে ঘরে 4 জন আছে 4 জন আছে এটা তোমরা হাজিরা দেয় না দরমা দেয় জিরা তোরা হাজিরা জিরা 250 ভাত খাইছো না নাই আমি মাছ খালো মাছ দিয়া ঠিক আছে ভাত তো খাই লাগবো ভাত না খেলে তো কাম করে যাও না গাছ গাছ এটা করলে এটা একটা মুখের কথা না এটা করলে অনেক কষ্ট হয় এখন ধনী মাস অলরেডি পাবো না এটা গরিব মানুষ থেকে পারছে আর আমরা যদি তুলবা যে আমরা হাতে নাইকে যাবো হাত পালা হয়ে যাবে আমরা কিন্তু এত তুলি না যেতে এরকম আমার হাত গেলেন কি কেমন গাছ দেখতে পাচ্ছেন এগুলো হাত কালা কালা হয়ে গেল এটা না এখন ধুবো না এখন না যাবো কালা কালা হয়ে থাকে সব সময় নানি যখন ভাত খায় না ভাত খাতে হাতে জ্বলে না নাই চলে চলে হ্যাঁ কালা কালা ওই যে লিপস্টিক দেওয়ার মতন ভাল লাগে হাতে এত পাতলা না মিঠা তেল আর হলদি থাকি এটা মাহায়ার বেশি একটু বাগুলে হ্যাঁ হবো 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 আমরা যখন রাজমিস্ত্রি কাম করি তখন আমরা তখন খাওয়ার পরে আমরা ওইরকম ঘরে লোক বর্তমান ফরেস্ট গেট ঘর দেখা এটা এটা কালি সারিম ফেসবুকে তুলবো অনেকটা ভালো মানুষ আপনারা এখানে আসেন আর ভালো ভালো ভিডিও বানিয়ে নিয়ে যান আমরা খালি বাংলায় দেখেন না আপনারা এখানে আসবেন আপনারা একটু ডরাবেন না আপনারা ভাববেন যে রাবা মানুষ যেহেতু যায় কিন্তু খারাপ ভয় থাকে এখন তো অনেক ডরে ঠেলা হয় না ওরা মানুষগুলো আছে কোনো ডর নাই এরা কোনো সাধারণ আঙ্গুর মতনই মানুষ আপনারা এখানে আসেন আর মজার মজার ভিডিও বানিয়ে নিয়ে যান এগুলো যাইতে পারলাম না এগুলো যাওয়াটা অনেক কষ্ট হয় দেখতে পাচ্ছেন এখান থেকে যখন যাবো যাইতে পারবো না আর এখান থেকে দিগলা যাই না রাস্তা আছে যে বরাবর রাস্তা একটা এসে একজন একটা তালা নিয়ে যেতে পারবো এটা একটা গাছ এই গাছের একটা গাছ এই সাইড একটা আর এই সাইড একটা দুই সাইড নিয়ে যেতে পারবো তারা এক সাইড আর এক সাইড দুই সাইড নিয়ে যাবো তারপর এটা থেকে আর যখন আমরা এই সাইড যাবো একজন এই সাইডের দিকে আরেকজন ওইটা নিবো আর ওইটা নিবো ঠিক আছে এরকম আচ্ছা এখানে অনেকগুলো নানি আছে আমি কিন্তু তাদের কাছে যাইতে পারিনি এখানে আমি জুম করে আপনাদের দেখা দিতেছি সুন্দর সুন্দর নানি আছে এখানে সেই সুন্দর তারা এই রোদের মধ্যে কাম করতে করতে অল্প হয়ে গেছে পরিবর্তন হয়েছে চেঞ্জ হয়েছে তাদের কাছে আসে আমার সে ভালো লাগছে এরকম আমি ফুর্তি কোনো জায়গায় পাই নাই এখানে যে ফুর্তি পাইলাম আমি সেই ফুর্তিতে আছে আমি এখানে ঘুরে ঘুরে দেখে দিই কত সুন্দর গেট এখানে নানি আছে আঙ্গুর কিন্তু ডাকতেছে আমি যাই না এখন যামু নানি আবার চাইছিলাম না যাই গাছ দেখতে পাচ্ছেন অনেকগুলো নানি আছে একর কাছে আছি সে ভালো আছে আমি খবর কিরকম ভালো এরকম পাতা কয় বস্তা দিনে তোলো বস্তা মানে 3 বস্তা দিব লাগে বস্তা ও দিনত হাজিরা
ও তিন বেলা হাজিরা, 3 বেলা ওজন করে। নানি এই যে এনে যে গোড়া দেখতে পারছি, এই যে এটা কিসের গোড়া? এটা 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 বুঝাই দিলে হলো ভালো। ফুল হবো, ফুল ফুল এখানে গাছ দেখতে পাচ্ছেন গোড়া, এটা বলে ফুল হবো। এটা ফুল হলে কি হবো? ফুলে ডাঙৰ ফুল ৰঙা কৰি হিৰিব ভাল হব। আচ্ছা, এটা কিন্তু এই যে চাহাত বাগানে একটা গোড়া হয়, এই যে এই গোড়াটা এটা ফুল ফুটবো, ফুল ফুটবো। এটা ফুল ফুটা আবার এটা বলে দেখতে ভালো লাগে। হলো ভালো করে দেখে দাও, এই ভালো লাগে। আরো নানি আছে, আমি তাদের কাছে গেতেছি। ভালোই আছো? খালি আরো ভালোই। কিন্তু এই আরো বাড়িয়া ভাষা কও বেশি বেশি। নানি ঘর কোনে? সেইকাৰণে বাগানে? বাগানে কোনো ঘর? বাগানে তো ঘর নাই। লাইন আছে না, ও লাইন আছে। এই যে দুপুরে খাওয়া দাওয়া করছো না নাই? খাম। দিদি নানি আমি এই বস্তাটা নেই দিই আরিনি। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন অনেক একটা ভারী বস্তা। আমি এখানে আইছি, এই ভারী বস্তা আমি এটা মাঠে নিই, মাঠে নিয়ে আমি ক্যামেরাম্যান অল্প আইসো, আমি অল্প মাঠে নেই। আমি আরেকবার নিছিলাম, আরেকবার নিলাম। আচ্ছা, আমাকে এখন কিরকম দেখাতে আপনারা বলবেন। কারণ ওলা আইসো দেখাতে সে ভালো লাগছে। আমি এখানে আমি পাতা তুলবো। আমি আজকে এখানে চাঁদ বাগানের একটা সদস্য। গাইস, আমি তুলতেছি, দেখতে পাচ্ছেন নানির সঙ্গে। নানি গল্প আরাম দিতেছি আমি। আমি তো পাতাই দিই না, পাতাই দিই না। এই কষ্ট আছে। বাড়ি ফরেস্ট গেটে, ফরেস্ট গেট। আচ্ছা, আমার ভালো লাগছে, ভালো লাগছে রুম ভাই। লাগু আল্লাহ। তুমি নাড়ি দিয়ে তুলো, আর কোনো যে হাত দিয়ে তুলতেছে, যে নাড়ি যে এই দিয়ে তুলতেছে, নাড়ি দিয়ে তুলো কে দিশাও মা। এই যে এটা দিয়ে আপনি যে তুলি আছে এনেকা হাত খাই দিয়ে কেন এখানে এটা দিয়ে তুলি আছে। আচ্ছা, আমরা আছি এনে আমার বাড়ি আসা বিষয়, কিন্তু এত ভালো করে বিষয় না, এই জন্য ফার্স্ট বোঝেন নাই। ঠিক আছে, হাউতে নাহলে ও আছেন। আচ্ছা, এখানে অনেক মানুষ আছে, কি যেহেতু আমি অত সময় নেই, আপনার যে সময় নেওয়ার যে ভিডিওটা আরো বড় হয়ে যাবো, তো বড় হলে ভালো লাগবে না দেখাতে, এই জন্য আমি হলো ছোট করতেছি। পরবর্তী আরো ভিডিও ভালো করে দেখাবো। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ আছে। আপনারা আসেন এখানে চাঁদ বাগানে। এটা এনে বর্তমানে আছে এই সাইডে 172 জন আছে। এখানে 172 জন এই সাইডে আছে, আর ওই সাইডে মিলে আছে 400 জন। তাহলে আমি যাই, সবাই বলবো হাত তুলে দাও না, হাত সবাই বলবো হাতে তালি দাও। এই খবর কিরকম? ভালো হ্যালো, সব বাড়ি আসা যাবে আমার নাকি ভালো হইলো। নলবা হয়ে যাও, সামনে যাও। গাছ নানির কাছে এলাম, এই দূরে খাওয়া দাওয়া করছাও? খাইছাও আলু ভাজি? ও কামলা আছে নাকি এই খাবার আঙ্গুরে আলু ভাজি ডাল এই না স্যার আর কাম কোনে না ওরে কিরম হাজিরা না দরমা? দরমা করে দেয়া দিনে হাজিরা? এই ঘর কোনে? ঘর বাগানে বাগানে, এই যে রেল রয়েছে। ঠিক আছে, সব কোনো বাড়ি এখানে? কিছু মানুষ কয় যে লেলা থেকে আছে, তারা কি কোম্পানি? খবর সবর ভালো। খুড়া কোনে? খুড়া ব্যাঙ্গালোর কি করে? কি করে, কি কাম? না নাই, এই যে প্লান নাই গেদা নাকি দি দি কি কলেজে পড়ে নাকি? এটা দিন ধরে তুলতেছে না পাত্তা মেলা দিন। এর আগে কি করতেন? এর আগে কি করতেন? না, এর আগে কি কাম করতেন? বেলেগ এটা করেন নাই তখন ওটা কি কাম? আজ দেখতে পাচ্ছেন না, এরা করে এনে করার আগে আগে কলম কোনে গাড়ি নিছে, ওইখানে আছে, তাদের কাছে আমি গেতেছি। মেলা পাত্তা না গাছ, এই যে এখানে আছে আর একজন। ভিডিও
গাছ এ কিন্তু শরম পাইতেছে, কিন্তু করবো না, দিছে আগে যাও, আমি আগে যেতেছি। এখানে আরো এই যে কয়েকজন বই আছে, ওর কাছে এলাম। বইয়ের এসে যে মা জেনে গাল পারবো না নাই বইয়ের এসে যে কিছু না মা জেনে কিন্তু কথা বলতেছে না, ক্যামেরার সামনে এত হলো শরম পাইতেছে। এখানে অনেক নানি আছে, এখানে সেই ভালো ভালো নানি, অনেক সুন্দর সুন্দর নানি আছে। আচ্ছা আমরা নানিগঞ্জ টানি অনেক মজা নিচ্ছি, আর আপনারা মজা হবেন ভিডিওটা দেখে আশা করছি। আমি এখন বর্তমানে বাড়াই গেতেছি গা ভিডিও, বড় ভিডিও হয়েছে, বড় ভিডিও হলে আপনারা দেখতে পারছেন না, যেহেতু আরো এরকম মজাদার ভিডিও বানাবার নিয়ে আসবো। সেই ভাল লাগে, সেই ভাল লাগে। আমি এখানে হাত খাং দিব অল্প। আপনারা এই নদীর পাড়ে আসবেন, নদীর পাড়ে আসা সে একটা দারুণ মজা লাগে। এই নদীর পাড়ে আসবেন, নদীর পাড়ে এলে একটা সে মজা লাগে, মজা নেবার নিকে আমি আছি। আর এখান থেকে পানি তল থেকে অল্প কি জানি মাটি হাতে ঠ্যাংটুকু আটকে যায় অল্প, আড়াইলা মাটি টাইপ। গাছ আমার ঠ্যাং সে ভালো লাগছে। গাছ এই সে পানি, ওইখানে দেখতে পাচ্ছেন নাও দিয়া জাল দিয়া মাছ মারতেছে। ওই যে নাওটা দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন অনেকটা দূর আছে। আমি এই সে পানি, যে পানি দেখার জন্য অনেক লোক পাগলা আছে, সেই পানির মধ্যে আছি আমি বর্তমানে। দেখতে পাচ্ছেন নদীটা ভাঙ্গা একদম তছনছ হয়ে গেছে গরিব মাসের। ঠিক আছে 1 ঘন্টা আছে বুঝছাও, আমরা 1 ঘন্টা তাহলে ভিডিও করতে থাকি আমরা। শ্যালোনাটা আমি অল্প জুম করে দেখা দিতেছি, না একদম ভাঙ্গে চুরা শেষ আছে। না দিয়ে পানি উঠেছে তো উপরে পাহাড়ে, বুড়িয়া চাল টালা চালি না পানি শেষ দিছে, মাড়ি পড়ে গেছে। এই জায়গায় মানুষ বয়ে মাছ মারে, আমরা একটা টাইমে মারব মাছ। গোয়ালপাড়া কাছারি ঘাটের পাহাড়টা আজকে মজার মজার বস্তু দেখাইলাম। এরকম ভিডিও যদি দেখার ইচ্ছা যদি থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করেন, আর এরকম ভিডিও আমি ভবিষ্যতে বানাই দিই। গাছ জায়গাটা দিকে কিরকম চাইলেন, যদি এরকম ভিডিও যদি চান তাহলে আরো লেখেন কমেন্ট বক্সে, লেখা বোঝাই করে হলাম আমি এরকম ভিডিও আরো বানাই দিই। গাছ দেখতে পাচ্ছেন চাচা কিভাবে জাল দিয়ে মাছ মারতেছে। যদি এরকম মাছ মারার ভিডিও বানাবার চান তাহলে আপনারা তাড়াতাড়ি এখানে এসে যান, এখানে এসে মজার মজার ভিডিও বানিয়ে নিয়ে যাবেন আপনারা। এই জালে দেখবো না মাছ কত ওখানে উঠছে, জালে দেখেন মাছ উঠে নেই, কিন্তু ছোট ছোট করে দারকিনে উঠছে, দারকিনে আর কি ভিডিও করবো। তাহলে গাছ ওইখানে একটা নায়ের মধ্যে দেখেন কাপড় টানে আছে, ওটা কোনো কাপড় না, ওটা মাসে বলে বাদাম, বেশিরভাগ চৈরা মাসে বলে, এই জন্য ওই বাদামটা টানালে। কিন্তু দেখছেন পাথরগুলো অনেক সুন্দর সুন্দর আছে। আর এইখানে একটা কুয়ারি আসাল, এই কুয়ারি গোনা এনে পাথর সাথর ভাঙ্গা চুরে শেষ দিছে। কুয়ারি পাথরটা আগে পাহাড়টা এসে বন্ধু আসাল পাহাড়, কুয়ারি যখন হয়েছে ওইটি ভাঙতে ভাঙতে শেষ দেখালেছে। তাহলে চলো গাছ এখান থেকে বেশি দেরি কম না, তাহলে না আমরা উপরে উঠি, তাহলে আমরা উপরে ফেলে যাম। ক্যামেরা নলো ঘুরে ঘুরে দেখাতে হবে জায়গাটা। আমি তাহলে এখান থেকে নেমে যাই। গাছ আমরা এখন পাহাড়ে আদা উঠছি, এখন উঠে হারে যে তল সাইডে আমি দেখা দিম কিরকম দেখা যায় দেখেন, সেই খাড়া একদম উঠতে উঠতে হরণে আছে, হেস ফেস উঠে গেছে আমার। সে আমার বন্ধু বাংলাদেশ থেকে আছে, বন্ধুক নিয়ে আমি পাহাড়ে উঠবো, পাহাড়টা ভালো করে আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটা কাটাকাটি না করে এক মুহূর্তে দেখে থাকবেন। তাহলে চলুন আমরা। আমি এক জায়গা থেকে মানে এখানে ঘুরতে এসেছি, তো জায়গাটা আমার কাছে খুব সুন্দর লাগছে, ভালোই লাগছে। মানে আর কি কম তোমাদেরকে, এটা মানে পাহাড়ের উপরে আমরা মাত্র মধ্যমুখী আছি, কিন্তু এখনো উপরে উঠতে পারি নাই। জানি না আজকে রাইতেও হতে পারে বা সকাল সকাল, মানে ভিডিওটা আমরা শর্ট করব। তো বন্ধুটার লগে আছি, মানে বহুত আমাকে আবার ঘরে তো মানে যাইতে হবে। তো আপনারা দেখছেন এটা নদী, সেটা ব্রহ্মপুত্র নদী বলি নদী কয়। মানে তো উপরে কি আছে আমরা যাই এখন দেখাই আছি। তো আমরা এখন যাচ্ছি। তো বন্ধুটা কিছু করবে নাকি? গাছ আমরা বর্তমান পিছলা পাথর এসে পাইছি। এটা হচ্ছে ফার্স্ট হলো পিছলা পাথর, এটা রাক্ষসনী বড় পাহাড়, পাহাড়ে যে সময় উঠবেন ওটার সঙ্গে সঙ্গে একটা পাথর পাবো, এটার নাম হলো পিছলা পাথর। এটা সাইডে জাহেরা পাম একটা চোকা পাথর, এরকম চোকায় রয়েছে। তারপর আছে সাইকেল সিট, তারপর আয়না পাথর, এনা সব পাথর আপনাদেরকে আমি দেখাবো আজকে।
কর্ণিকা নদী বহুত উঁচা, যে আমি জানি না আজকে প্রথম আইছি, যে দেখি বুঝতে পারি না নাই। তো আপনারা সাথে সাথে থাকেন। বাবা কি কষ্ট রে, হেই বাবা পরে পরে যাবার নছিলেন পড়ায়। এই তো আমরা উঠে আসলাম, তো আরো উপরে উঠতে হবে, এখানে কিছু না বুঝছেন। হ্যাঁ ঠিক আছে গাছ, আমার বন্ধুটা উঠতে গেলে সে অনেকটা রিস্ক হয়ে গেছে, কারণ সে পাহাড়ে কখনো ওঠে নাই, আর আমি এখন উঠবো কিভাবে দেখবেন আপনি। আমরা এই না পাথরে একটা সময় আমরা দৌড় মারতাম, এই সাইডে যে আমার গরু আসাল, গরু কিন্তু উপরে যাওয়া ছিল, আমরা রশি কিন্তু লাই লাই টাইম টেন নিয়েছি, না করে এক্সপিরিয়েন্স আছে। সেই কষ্ট পাহাড় ওঠা, যে সময় সে পাবো না। তো আমরা অনেক উপরে এসেছি, মানে আমরা আমাদের আরো শেষ হইলে আর অল্পটুকু আছে আপনাদের দেখায় আছি এইখানে, আমাদের উঠা হয়ে যাবে। আর গোয়ালপাড়াতে মানে এটাই সব থেকে বড় পাহাড়, মানে এটা মানে আমরা এই উপরখানে উঠে কিনে ফিনিশ করবো, মানে আর যাবো না, গেলে সারা রাত্রে পুরাবে না। তো ঠিক আছে, আপনাদেরকে এখন উপরে থেকে আর তলের জিনিসগুলো কিবা দেখা যায়, তো আপনাদের থেকে দেখায় আছি। এটা দেখতে একদম পুরা হয়তো এখন উপরে এসেছি, টাউন কোনটা মানে ভিলেজ কোনটা এটা কোনো গম বোঝা না, কিন্তু তো তথাপি দেখে থাকেন। তো ঠিক আছে, এখন আমরা আরো উপরে যাবো। আরো আমরা উপরে উঠতেছি, জানি না এই রাস্তা শুরু হয় কিন্তু শেষ না, আমরা অনেকটা দেরি করে আছি, যেহেতু আমরা এখন 3টা বাজে আসছিলাম, 3টা বাজে উঠতে উঠতে এখন 4টা বাজে গেছে, আরো নামা লাগবো, তাই বেশিক্ষণ ভিডিও বানাবো না। তলের মানুষগুলো দেখতে পাচ্ছেন একদম পোকার নাগাল দেখা যাচ্ছে, মনে হয় আমি ধরে নিয়ে আসতে পারবো। এইগুলা হচ্ছে মানুষ, মানে তলে ক্রিকেট খেলায় আছে। আমরা এখানে পাহাড়ে এসে কিন্তু একটা চাষা দিতে পারছি, সেই চাষাটা আমরা হচ্ছে চাষা এখানে কৃষ্ণিক আছে, এখানে যে সেই চাষা। চাষা ভালো আছেন? হ্যাঁ ভালোই আছে। তাহলে আপনার করে বর্তমানে খবরটা কিরকম? খবরটা ভালোই। তাহলে আপনারা এখানে কি হিসাবে এলেন পাহাড়ে? আগে বাড়ি ঘর কোন আসাল? আমাকে বাড়ি ঘর চিরাং ডিস্ট্রিক্ট নাঙ্গলভাঙা। তার মানে এখন থেকে আপনি এনে কি করে এলেন? এনে আইলাম, আমাকে ওই জায়গার মানুষ আগে আইছিল। এই পাহাড়ে একজন তাপস ছিল, উনি কইছে গাছ গাড়াটা সৎ কাম, তোমরা যদি গাছ গাড়ো তাহলে পাহাড়টা সাজালে ভালো লাগবে। সরকারি পাহাড়, এর মধ্যে কোনো লাভ নাই, গাড়বা জীব জন্তু পশু পাখি ফলমূল খাবো, ফল গাছ গাড়বা, আর নিয়ে কোনো গাছ গাড়বা, ওরা থাকবো, তাতে তোমার সব আর কি। গাছ গাড়াটা ভালো, মানুষের অক্সিজেন পাই গাছের থেকে, সেই হিসাবে আমরা কিছু সৎকাম করবো। সরকারি পাহাড় সরকারি থাকবো, আমরা একটা গাছ কাটবো না, কোনো কিছুই করবো, ফ্রিতে আমরা গাড়ি দিতে। তাহলে এনে হলে আপনারা কয়জন আছেন এনে বর্তমানে একটা পরিয়ালি। তাহলে আর কোনো বাকি গুলো চলে গেছে? ওগুলো নাই। আরো এখানে আরো মানুষ আসবো না বন্ধু? আসা মানে কি মাঝে মাঝে আসে, আজকে আমরা এনজিও থেকে যাচ্ছি, এনজিও কমিটি ছিল, কমিটি থেকে যাচ্ছি, কমিটি মানুষ আসছে। তাহলে আপনারা জেনে রয়েছেন তলের মানুষগুলো আপনাদের ডিস্টার্ব দেয় না? না, কি ডিস্টার্ব কিছু করে না, ওই তলের মানুষ আপনারা কিছু করেন না। আর এই জন্য গাছগুলো তো আপনারা ওই করছেন না, এগুলো সব আমরা গাছ দেখতে পাচ্ছেন, গাছগুলো কিন্তু এত সুন্দর সুন্দর গাছ হচ্ছে, এই চাষারা এখানে থাকাতে এই গাছগুলো অনেক সুন্দর হচ্ছে। আর বাকি ওই সবটা দেখা দেখি এই গাছগুলো না সুন্দর অনেক দেখতেছেন, গাছগুলো কিছু নেই, ওই আমি ভালো করে তার উপরে দেখা দিতেছি। ওইখানটা চাষারা নাই দিকে গেলে ওইখানে গাছ না, আর এখানে আসতে দিকে অনেক সুন্দর সুন্দর গাছ হচ্ছে। আর আপনারা এখানে আসেন, আসে ভালো হলে ভিডিও বানিয়ে নেবেন আর এদের কাম করবেন। তাহলে চাচা, তাহলে আমরা এখন যাই, রাত পরে দেখা হবো। গাছ আমরা পাহাড়ে আতি আতি দেখতে পাচ্ছি একটা বড় গাছ আছে, সেই বড় গাছটা আমরা দেখুন বড় গানে বড় হয়েছে কিনা। গাছ দেখতে পাচ্ছেন এখন বড় গানে যেহেতু বড় নাই, তার জন্য আরেকটা আমি একটা তাও টেস্ট করে দেখতেছি, একদম ছোট ছোট, খুব মিষ্টি আছে। মাই কি গাছ আপনারা খাবেন নি? যদি খান তাহলে আঙুরটা রাক্ষসনি পাহাড়ে এসে দেন। আরে বড় যখন বড় হবো তখন আমি একটা ভিডিও বানানোর নিয়ে চেষ্টা করবো, আপনাদের ভালো ভালো ভিডিও বানানো উপহার দিন।
আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ আছে, গাছগুলো দেখতে ভালো লাগতেছে। আপনারা আসবেন এখানে, ভালো ভালো ভিডিও বানিয়ে নেবেন। আর এখানে পাহাড়ে একটা বাড়ি আছে, সেই বাড়িটা আমি ভালো করে দেখাবো। গাছ আমরা অলরেডি পাহাড়ের ভিতরে এসে গেছি, আর দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু অনেক বড়। এখানে যদি একটা গাছগুলো কিন্তু অনেক দেখতে দেখতে ভালো লাগে। আর এখানে যদি একটা ছোট মোটো হোটেল হতো কিন্তু আরো এখানে পাহাড়টা মানুষ বেশিরভাগ আইতো। পাহাড়টা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে। আপনারা এখানে আসেন আর ভালো ভালো ভিডিও বানিয়ে নিয়ে যান আর ইউটিউবে আপলোড করেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ, এখানে কমলা বাগান আছে, আপেল বাগান আছে, অনেক গাছ আছে। পাহাড়ে একবার উড়ে গেছে, এখানে একটা বাড়ি আছে, বাড়িটা আপনাকে দেখাবো কি সিস্টেম বাড়িটা কি কোন সিস্টেমে বানাচ্ছে, সেই সিস্টেমে বাড়িটা আপনাকে দেখাবো। চলুন, তাহলে ভিডিও কাটাকাটি করুন না, কাটাকাটি করলে ভাই মজার বস্তু হারিয়ে ফেলাবেন, সেই মজার বস্তু আর কখনো দেখতে পারবেন না। আমরা পাহাড়ে তো আর অনেক উঁচাই উঠেছি, অনেক উঁচা, ক্যামেরা দেখা দাও কত উঁচা দেখতে পাচ্ছেন। যেহেতু এখানে গাছ আছে অত দেখা যায় না। গাছ দেখতে পাচ্ছেন না কি জায়গা, রাস্তা, এটা কিন্তু রাস্তা না। তা আমরা এখানে যাইতেছি, যদি অল্প পা স্লিপ খায় করে যাই কিন্তু ঠ্যাং ভাঙার আঙুল। সেই গাছটা দেখতে পাচ্ছেন, সেই সুন্দর লাগছে আমার। এটা করলে একটা বড়ই গাছ, হ্যাঁ পাহাড়ে বড়ই গাছ। এটা গাছ, এই যে গাছ, এটা দেখতে পাচ্ছেন, এটা একটা পাহাড়ে বড়ই গাছ। হ্যাঁ, আপনারা যদি এটা যদি ভিডিও দেখতে পাচ্ছেন যে বড়ইটা কোন সিস্টেমে ধরে, তাহলে যদি দেখতে পাচ্ছেন কমেন্ট বক্সে লেখেন, আর আমি পরবর্তীতে ভিডিও বানাই দেখে দেবো। তাহলে চলুন আর উপরে যাই, উপরে বাড়ি ঘর আছে দেখাবো। সেই কষ্ট হয়েছে গাইস। আমার বন্ধুটা যাইছে, সেই বন্ধুটা কিন্তু অলরেডি ডরা দিছে, সে গুয়াহাটি থেকে আছে বর্তমান, সে অনেক ডরা দিছে। আর আমি এরকম পাহাড় জীবনে দেখি নাই, পাহাড়ে আমি উঠি নাই, এমনি পেছাল পারতেছে গাইস। আর সে বলে ভয় ভয় খাইতেছে, তাক বলে মাইরা হালাম, সে এরকম ভয় খাইতেছে। আর গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ, এরকম গাছ আমি জীবনে দেখি নাই। আমার এই গোয়ালপাড়া রাক্ষসনী পাহাড়ে যে আছে, সেই পাহাড়টা আমি দেখতে পারলাম। তাহলে আর আমার আসামের মানুষ কোনো জায়গার দরকার নাই যাওয়ার, আপনারা রাক্ষসনী পাহাড়ে আসেন আর ভালো ভালো ভিডিও বানান। গাছ জায়গাটা এটা কিরকম দেখা গেছে, কিন্তু জায়গাটা পাহাড়টা গুলো সেই ভালো লাগতেছে। আপনারা কিরকম বানিয়ে পাইতেছেন মজাটা, আমি কিন্তু জানি না, আমি কিন্তু সেই মজা পাইতেছি। আপনারা যদি মজা পাই থাকেন তাহলে কমেন্ট বক্সে খালি কমেন্ট করে লেগে ভর্তি করে হালান, জানে আরে না এরকম তালা মেরে দিবেন একবারে। কত সুন্দর গাছ, এই যে এখানে দেখতে পাচ্ছেন সেই আন্ধার, জানি না এখানে কি আছে। আমরা কিন্তু সেই অল্প অল্প ডরা দিচ্ছি, যেহেতু আঙ্গুর কাছে আঙ্গুর থান কোনো হাতুয়ার কুতু কিচ্ছু নাই। আর আমরা মানুষ হলাম সির্ফ দুইজন। গাছ গাছ এটা পাহাড়টা কিন্তু সেই ভালো লাগতেছে। আর দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। আমরা যখন ছোট আসলাম তখন এই পাহাড়ে উঠছি, কিন্তু এত সুন্দর গাছ পাই নাই। আর আমরা বড় হয়ে আছি, কিন্তু গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। আর এখানে একটা পাথর দেখতে পাচ্ছি, এটার পাথরের নাম আছে, এটা পাথরটার নাম হলো চোক্কা পাথর। আর গাছ কি বলবো, মজা আর বুঝতে পাই গেছি। এই যে এখানে ক্যামেরা নিয়ে ফেলে এনেছো, এনাইছো না হো। আপনারা ভাবতেছেন যে এটা কি তুলবো, এটা কি গাছ, এটা কিন্তু গাছ। আপনার যদি চিনার জন্য না থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখুন, আমি এর পরবর্তী ভিডিও বানিয়ে দেখাবো। এটা গাছের নাম হলো চিরতা গাছ। আমি তুলে নিয়ে যাবো, এটা শুকানোর পরে তখন এটা এখানে করে পিস পিস করে এটা ভাঙবো। ভাঙ্গার রাতে আমি পানি ভিজে রাখবো, আর সকালবেলা সেই পানিটা আমি খামো। খাইলে এটা সেই তিতা, এটা আপনারা যে সময় সে খাইতে পারবো না, সেই অনেক তিতা, কি বলবো তিতার কথা বলা যায় না। তাই আমি গাছগুলো অনেক তুলে নিবো, অনেক অনেক তুলে নিবো আমি। গাছ আমি যে গাছগুলো নিবো, আমার কাছে কিচ্ছু নাই, একটা বস্তু নাই, ব্যাগটা কিছু নাই, তাও আর অল্প উপরে উঠে দেখাইতেছি। চোখা পাত্রটা ভালো করে দেখামো। শেষ মাস দেখতে পাচ্ছেন অনেকটা উঁচাই আছি, অনেক উঁচায়। আর এই চোখ কাতরে দেখাইতেছি কত সুন্দর দেখা যায়। আমরা কিন্তু যখন ছোট আসলাম তখন মাসের কাছে শুনছি যে পাহাড়ে বাঘ আছে। আচ্ছা, আমরা অনেক বড় হয়ে আছি কিন্তু তাও তো ডরাইতেছি না। গাছ দেখতে পাচ্ছেন বিরাট বড় একটা, কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা মানে ফাইনালি এখানে ভিডিওটা শেষ করব, আর অল্প টাইম করে। তো ভিডিওটা দেখতে থাকেন, মানে শেষ করবো তো আজকের মতো শেষ করবো আর কি। তো গাছ এটা দেখতে পাচ্ছেন সেই বড় একটা পাহাড়, আর তলে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, কোন সব বিল্ডিং একবার ছোট ছোট, আর খালি টিনের ঘর। এটা কি বলে একদম বাংলাদেশের মতন দেখাইতেছে ভিডিওটা, দেখতে পাচ্ছেন খালি জঙ্গল আর খালি টিন, কিন্তু বিল্ডিং নাই। আর যখন আমি তলে যাই তখন খালি বিল্ডিং এর ঠালে আমি হারাই না, বিল্ডিং হাতে বাড়ি আমি একদিন পড়ে গেছিলাম জঙ্গলে। ক্যামেরাম্যান বলবো জুম করে সারো সাথে দেখা যাও কত সুন্দর। আর ওই যে ওটা দেখতে পাচ্ছেন আনন্দবাজার স্টেশন আছে ওইখানে, মানে আনন্দবাজার কোখানে আছে মানে দেখাই যায় না। তাও আমি অল্প, আমার চোখের পাওয়ার আছে তো আমি অল্প হাফ ব্যাংক সব খাই জন্য দেখা পারতেছি।
আর গাছ এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা গাছের নাম হলো ওটেঙ্গা গাছ। কত সুন্দর লাগে এখানে। আর অল্প আগে গেলে কিন্তু বড় বড় কুয়া আছে, সেই কুয়া মনে হয় যাবো। আমার বন্ধুটা কিন্তু যাইতে চাইতেছে না, কিন্তু সে ডরায়, কই যে না ওখানে যাবো না। কিন্তু এখানে বাড়িঘর আছে, ওইখানে আমি বাড়িঘর দেখতে পাচ্ছি, আমি যাবো এখানে। গাছ এটা দেখতে পাচ্ছেন সেই অন্ধকার, এখানে অনেক আন্ধার, এর ভিতরে গেতে আমরা সেই ডরাইতেছি, কারণ আমাদের সঙ্গে আছে 2 জন মানুষ। গাছ এটা পাত্রের নাম হলো চক্রাতর। আর দেখতে পাচ্ছেন তল সাইডটা কত খারাপ দেখা যায়, এখান থেকে যদি একটা মানুষ গড়ে জলে পড়ে কিন্তু সে বাঁচবে না, ডাইরেক্ট ডেট। আর এটা হচ্ছে আমার এই যে গুয়াহাটির বন্ধু, দেখতে পাচ্ছেন সে কোনো অনেকটা ফুর্তি আছে। আমরা বহুত কাম করছি বুঝছে, মানে সারাদিন ধরে আছি। মেন কথা মানে আসলে আমি ভয় খাই না, কিন্তু হয়তো মানে বহুত উপরে উঠে আছি। মানে তো আজকে মানে যদি রাক্ষসনী পাহাড়টা দেখায় সে যেহেতু আমরা বেলেগ দিন আর কি ভিডিও বানাবো, তাই জন্য আমরা ভিডিওটা শেষ করতেছি। আমারও মানে বহুত ভোক লাগছে। মানে তো আমি আজকে মানে এক জায়গায় গেছিলাম শুট নিতে, মানে বরপাটা গেছিলাম। বরপাটা মানে মানে একটা জায়গা মানে শুট নিতে গেছিলাম, ওইটা শুটটা নিয়ে হারা। তো ওই আমার কমসে কম 1 সপ্তাহ ধরে ফোন মারছে, মানে আসতে পারি না। তো আজকে মানে এসে মানে অল্প ছোট্ট একটা শর্ট ভিডিও না হয়, লং ভিডিও, মানে অল্প ছোট মোট দেখে তো ভিডিও বানালাম। তো আশা করি মানে এর থেকে ভালো কিছু আমরা নেক্সট ভিডিও বানাতে চাই। তো আপনারা যদি দোয়া আশীর্বাদ করেন, তাহলে নেক্সট ভিডিও তো অবশ্যই এর থেকে হয়তো আরো ভালো ভিডিও আমরা বা ভালো কিছু নিয়ে আসতে পারি। তো আমার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি আর কিছু বলবো না, যদি আমার বন্ধুটা কিছু বলে তো ওর মুখে মানে আপনারা আমার জন্য খুবই ভালো দোয়া করবেন। মানে তো ঠিক আছে, আমি আজকের জন্য মানে সবারই আশীর্বাদ করবেন। তো ঠিক আছে, আমি একটা ভিডিও বানানো বন্ধ করলাম। ধন্যবাদ। ঠিক আছে, ভালো লাগছে। গাছ এটা দেখতে পাচ্ছেন সেই অনেকটা উঁচা। আর এখানে দেখতে পাচ্ছেন গাছ এটা দেখতে পাচ্ছেন অনেকটা উঁচা, কিন্তু আর তল সাইডে দেখতে পাচ্ছেন একদম খালি টিনের বেড়া আর টিনের চাল, খালি টিনের বেড়া টিনের চাল, আর অনেকটা খাড়া দেখা যায়। এখানে যদি একটা মানুষ পড়ে কিন্তু সে আর বাঁচবে না, অনেকটা উঁচা আছে। আর বেলাটা দেখতে পাচ্ছেন অলরেডি তলায় গেছে। আমাদের পরবর্তী আরো পাহাড়ে অনেকটা বস্তু আছে, সেই বস্তু আমি ভালো করে দেখাবো, সেই ভালো ভালো বস্তু আছে। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ, আর গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটে আছে। আর গাছটা দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে। এই গাছটা যদি আপনারা চিনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে লেখেন। আমি যেহেতু গাছটা চিনি না, এটা কি গাছ বলে কয়। আর ফুলগুলো আমার সেই ভালো লাগছে। আর এখানে দেখতে পাচ্ছেন খালি আন্ধার, ভয়ঙ্কর। আমরা বর্তমান আছি বাইকের মধ্যে। আশা করি আপনারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন। আমি বর্তমান কাছে চাঁদপুরে গোয়ালপাড়া বড় টাউন, এটা আমরা গোয়ালপাড়ার মধ্যে বড় টাউন, সেই টাউনের ভিতরে আমি পানি। আমার সঙ্গে আমার একটা পার্টনার আছে, সেই পার্টনার এই দেখতে পাচ্ছেন বর্তমান বাইক গেছে, দুজনে আমরা গেছে। লাইলা গাড়ি আছে সামনে, দেখতে পাচ্ছেন অলরেডি টাউনের ভিতরে এসে গেলাম। টাউনের ভিতরে সেই ভিড়, হ্যাঁ আমার গোয়ালপাড়া টাউন। আমরা নদীর পাড়ে গেছি, আপনাদের নদীর পাড়ে আমি দেখাবো, শুধুমাত্র দেখানোর জন্য আমি গেছি। বর্তমানে আমরা টাউনের ভিতরে এসে গেলাম। টাউন দেখতে পাচ্ছেন কত ভিড়, শুধু খালি ভিড় আর ভিড়। এখানে আমাদের অল্প ওয়েট করতে হবে, যেহেতু সুন্দর সুন্দর গাড়ি করেছে। একদম দেখাবো একটা আমি গোয়ালপাড়া টাউনে কি আছে। গাছ আপনাদেরকে কিরকম লাগে কেমন দেখতে যা লেখেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর। গোয়ালপাড়া টাউনের যে মাজারটা আছে, আমরা মাজার অলরেডি পাই গেলাম। মাজারটা আমি দেখালাম ভালো করে। দেখতে পাচ্ছেন সব কলেজের ছাত্র যেটা আছে কলেজ গোয়ালপাড়া কলেজের সামনে হলো এটা মাজার হয়ে যায়, এটা হচ্ছে কলেজ। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যায়, সে ভালো লাগছে। আরেকটা হচ্ছে মাজার, মাজারে আজকাল দেখালে অনেক চিন্তা থাকে, লাখ লাখ চিন্তা আছে এখানে। কত সুন্দর লাগছে দেখেন, দেখাতে সে ভালো লাগছে। আমার আপনার বলছে বাইক চালাতে গাড়ি চালাতে কলেজের গেটে, যেটা 2 নম্বর গেট, 1 নম্বর গেট ছেড়েছি। আমি গোয়ালপাড়া পুরান হসপিটালের সামনাসামনি এসেছি, দেখতে পাচ্ছেন পুরান হসপিটাল। এটা পুরান হসপিটাল বা এটা আপনার যদি ভবিষ্যতে আসেন এই হসপিটাল আসবেন, সে ভালো হবে। টাকা আছে, নেত্রা নাই। আমরা এখন নয়াগড়া এসে গেলাম। নয়াগড়া যে মুজিবগড়টা আছে দেখতে পারেন কত সুন্দর দেখা যায়। মুজিবগড়টা দেখাতে সে ভালো লাগে। নয়াগড়া মুজিবগড়টা পাই গেছি, দেখতে পাচ্ছেন অলরেডি আমি বাজারে এসে গেছি। এই সে হলো নয়াগড়া মুজিবগড়।
এইটা দেখছেন কত সুন্দর লাগছে। এটা হচ্ছে নয়বেড়া পয়েন্টে এসে গেছি একদম। নয়বেড়া পরে আনবাম বড় বাজার। আলিয়া বাজার করে গেলাম, বড় বাজারে এসে গেলাম। এখানে বড় বড় দোকান আছে এখানে। আর গোলপাড়াটা আমি যেহেতু মারোয়ারের দোকান সব বড় বাজার, সেই মার্কেটে এসে গেছি। এখানে সব মারোয়ারের দোকান, যত মাসে হল কিনে কাপড় কিনে এখান থেকে বড় বাজার কিনে, এই টাউন থেকে দেখতে পাচ্ছেন। এখানে ভিড় কম আছে বর্তমানে, আজকে শনিবার তো এখানে ভিড় কম, মানে শনিবার না হয়ে বলে বার হলে আজকে সে ভিড় হতো এখানে। এখানে পাড়া দিনের জায়গা থাকে না, একদম নদী বরাবর ভিড় হয় এইসব দিকে। সেই ভিড় হয় এখানে, সেই ভিড় কি বলবো গাছ। আমরা বড় বাজার থেকে সিধা নদীর পার দিয়ে গেতেছি। নদীর পারে যেমন এসে নদীর পারে যায় না, রাস্তায় আমরা নদীর পাড়ে নামতেছি, দেখতে পাচ্ছেন।
জীবনে মোরা হাত কতবার গেছি যে চলে না আমি ওইদিকে যাবো আসবার ইচ্ছা না দেখতে পাচ্ছেন হাই মিশিং না আমার নৌকা ধরছে গ্যাস ধরা কি গ্যাস বড়িয়া হয় হয় এই সাইডে একবারে মজার একটা কাম হয়েছে দেখতে পারতেছেন আপনারা এখানে আসেন আসে দেখেন কিরকম ব্রিজের কোন ভালো কাম করতেছে মোটামুটি আগ বাড়ছে আমি সামনে ওই দিকে যাবো এখানে গাছে পারমিশন আসে না আমি যেহেতু গো এই মাথায় যে আমি জুম করে দেখা দিতেছি টেনশন নাই জুম হয়ে তো ভুল হয়ে গেছে ক্যামেরাম্যান কাট আসল তো নাই এটা সে ব্রিজে ওইগুলো ওপার চাই না সেই ব্রিজে ক্যাসের মতো বানাইছে গাড়ি পার হন বড় বড় বস্তু নিয়ে যান আপনারা যদি এরকম জায়গা দেখতে পারছেন তাহলে আমাদের গল্পরা এসে যান আহেন ফাটে বেশি জুম হয় না ওকে ক্যামেরা কি না আটকান নেই আটকান বকো 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 বাজ্য করো सब उड़े दम সব উঠে দাও আমাকে তো ওটা গাছ দেখতে পারছেন কত এই আমার সে রহিম
মাত্র কাম হয়ে আছে এখানে। এই যে ইয়ে নিস না, সিলিন্ডার নিস না, দৌড় হয়ে আছে দেখি। এলাম করছে বাপের আন্দাজে কাম করতেছি। গাছ নেলা বিরাট বড় কাম হয়ে আছে, নেলা বিরাট বড় বড় কাম হইতেছে দেখতে পাচ্ছেন। বিরাট ক্যামেরাতে দেখেন যা দেখেন এনা চলে একটা খুলে গিয়ে মাথা খাইতে যাবো অলরেডি। আমার কাছে মাইক নাই, এই জন্য আমার বয়সটা তো পুরো ভালো করে আইতেছে না। এই গাড়িটা দেখা যায় পুরো এক হয়ে যাইছে, চেন চেন সব দেখা যায় গাড়িটা। কত বড় গাড়ি এটা। ড্রাইভারে কি একটা নিতে চালা এটা কি হবে এসে বালু পাথর, এটা ব্রিজের বস্তু ঢালাই দিবার নাকি এটা বালু আর পাথর আছে। দেখেন ছোট ছোট পাথর, এটা কচি পাথর। ধরেন ধর এই আঙ্গো দাদু ভাই। মাইক নাই কিছু নাই, এমনি পটর পটর করে লাভ নাই, ভয়েস তো উঠেই না কিছু না, এমনি বয়স তো আর কথা। হুম উপরে হেন থেকে উঠান যাবো, জুম করবো যে ভয় খাইছে ওতে, তুই ভয় খাইছে ভয়। এই যে আমার ভাই কিবা কয়, এই যে ভাই বড় ভাই কি কয়, খালি কাম আর কাম বলে উপরে। এই যে শুরু ভিডিও। গেছেগা ভালো করে ধর একটু। এই যে বড় ভাই কাজে কাজে জীবন শেষ, এর নাম বিদেশ। যাই কোন জায়গায় গিয়ে থেকে যাবো, কোন ফিল্মে নেবো, এই ফিল্ম নাকি यूट्यूब में जाएगा, अपलोड हो जाएगा। ठीक है, पहले हम लोग को पहले छोड़ना है। हाँ हाँ ठीक है ना? ठीक है। तो ये देखिए कैसे कैसे वो रोल ना। रोल बना रहे हैं। এটা এক্সট্রা মাইক ভয়েস লাগাম না। हाँ बहुत ताकतवर मशीन है ये। मेरे को 2 बाटी चाहिए और कुछ नहीं। 2 बाटी के साथ एक ताला भी मिल जाएगा फ्री में। बाटी मिल जाएगा ना? मिल जाएगा। मिल जाएगा।
दारू बदनाम कर दी। অসুবিধা কি ভাত ভাত ভাঙিয়ে দেবো নামটা কিনবো তো নাই মানে এমনি আর কি রহিম রহিম को डाइन वाला चलो যাই चलो चलते हैं। বড় বড় গাদি হারা ওই পাকাও না উঠাই নিয়ে যা তোমার ভিডিও করতে করতে আমি ভিডিও করা ভুলে গেছি। ইনস্টা তুই একটা ভিডিও আপলোড করলাম নি তাই নি হে করো এই গাড়িটা আইছে এলে সব আঙ্গ ফ্যাক্টরি গাড়ি ফ্যাক্টরি কি গাঙ্গা কত বিরাট বড় বড় কোম্পানি দেখতে পাচ্ছেন আমরা আজকে আইছি এখানে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আইছি দেখতে পাচ্ছেন কত বড় বড় লোহার মেশিন আমরা স্কুটি কিনতে আসছি আমরা এমনি টিকিট কিনতে থাকি যেহেতু মাইকটা আজকে আমার চার্জ নাই এই জন্য বয়সটা তো ভালো হইতেছে না পরে এক্সট্রা বয়স লাগাই দিই আমার পুরা চাচা গাড়ি চালায় এই যে একটা চাচা আছে গাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন বয়স হয়ে গেছে তাও গাড়ি চালায় এরা কাম করতে বুড়া হয়ে গেছে তাও কাম করতেছে কাছে কাছে জীবন হেল বানাইছে আপনারাও এখানে এসে মজার মজার ভিডিও বানিয়ে নিয়ে যেতে পারবেন ভিডিও বানাতে কোনো পারমিশন লাগে না পারমিশন লাগে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এইগুলো আমি এই সেই রহিম ওই যে বাস গাড়ি গেছে জীবনে মোরা আসা আসলে কতবার গেছি যে চলে না আমি ওইদিকে যাবো আসবার ইচ্ছা না দেখতে পাচ্ছেন হাই মিশিং না আমার নৌকা ধরছে এখান থেকে অনেক গ্যাস ভরা দিচ্ছে কি গ্যাস এসে ব্রিজ বিরাট বড় ব্রিজ এটা গোলপাড়া এটা হইতেছে আর কি হইতেছে ব্রিজটা যখন ক্লিয়ার হবো তখন আরো তখন আরো আশা করি আপনাদেরকে দেখাবো যখন ভিডিওটা ক্লিয়ার হবো তখন এই পাঁচটার একসঙ্গে করে আইনা আপনাদের দেখাবো আমি দেখাবো আশা করি দেখতে আমরা পাচ্ছেন? দেখাবো দেখতে পাচ্ছেন ও ভিডিওটা দেখি খাতরা হইছে ইয়া লাগবে কত কষ্ট করে করে কাম করতেছে ইয়া আল্লাহ এনা ডালাই দিব নাকি হ্যাঁ ডালাই নি ও ডালাই দেয় না এটা না লাস্টে কি করে ডালাই পুরো দিকে ডাইগে দিতে বেলে সিস্টেম বানাবো এই রড গিলাতে বাঁধতে ডালাই দেয় না এরা কাম করতেছে কোনো সেফটি গার্ড নাই
মাটির থেকে ঠিক করা লাগছিল এই মেনে ভিডিওটা ভালো লাগছে গুছায় রাখলে অনেক পোকা আছে এখানে, পোকা আর মশা, বড় বড় মশা। সেদিনকে আমি একটু ঘুমাই রয়েছি, তাই না? ঘুমানোর পরে আমি তো আর যাই না, শুনছো তখন ঘুমাই রয়েছি, মশা 10টা আছে, আইসা ধরে আমাকে উঁচা উড়ে হালাইছে, আমি ঠাস করে পড়ে গেছি। হ্যালো গাইস, ফের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি আছি বর্তমান বোম্বাই। এই যে আমাদের সঙ্গে একটা আছে, এর বাড়ি হলো বর্তমান গুয়াহাটি, আমার বাড়ি হলো গোয়ালপাড়া। আমরা দুজনে এক কোম্পানিতে কাম করতেছি। অনেকটা বুড়া হয়ে গেছে, আর কদিন পরে গুয়াহাটি যাবো চলে। দেখতে পাচ্ছেন কত সুন্দর বুড়া, কিন্তু খালি দাঁড়িয়ে সব পাহে না, চুল বাঁকছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর বুড়া, তার কিন্তু চুল টুল কিছুই পায় না, খালি দাড়িটা বাঁকছে, ঠিক আছে? এই কিন্তু আমাদের সঙ্গে আছে, আমি বললাম যে 10 দিন পরে আমরা একসাথে যাই, যেহেতু এক জায়গায়, তাই না? আমারও বাড়ি হলো গোলপাড়া, এর বাড়ি হলো গুয়াহাটি, মাত্র 100-200 টাকা আপ ডাউন গাড়ি ভাড়া ফের। ঠিক আছে খুড়া, এই যে খুড়া 10 দিন পরে যাবো। আর খুড়া নিকে আপনারা দোয়া করুন, ভালো ভালো, যেহেতু 14 বছর বলে বাঁচবো। আর রুমটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, আমরা এখানে রুম করছি। আর এই যে আমরা এসি রুমে থাকি, এটা এসি লাগানো আছে, এখানে লাইট দেখতে পাচ্ছেন। হ্যান্ডেল আসলে আমরা দিনেও হাত দিই, আঙুর হাত গোলা গাইবে জায়গা, এরকম ডেঞ্জারাস লাইট। এটা লাইটের নাম হলো ডেঞ্জারিস, ভালো করে বুঝিয়ে দিলাম। ওই লাইটগুলো এই জায়গায় পাওয়া যায় না, যেহেতু খালি বোম্বাই শহরে এই শহরে আছে। আর রুমগুলো কত সুন্দর, রুমটা ঘুরে দেখা দিতেছি। এটা আমাদের খাওয়ার ডাইনিং, এখানে চেয়ার আছে, আর আমরা এখানে থাকি। আমাদের এই যে সাজাটা দেখতে পাচ্ছেন, এই সাজার মধ্যে আমরা টিভিটা ফিটিং করে, এই যে টিভি আছে। আর দিন আমরা নামায় রাখি, এইটা এখানে টিভিটা দিনে রাখি না, ওই সঙ্গে ভূমিকম্প বয়সে টিভিটা পরে যায়, একদিন পরে যা ভেঙে যাবো নিশ্চল, এই জন্য আমরা টিভিটা নামায় রাখছি। বর্তমান আমরা বোম্বাই থেকে ফের চলে যাবো, বোম্বাই আর বেশি দিন আসি না, ঠিক আছে? এই জন্য ভালো হলো আপনাদের ভিডিও ভালো করে আমি উপহার দিতেছি। আর আমাদের যে এটা হলো গ্যাস টুঙ্গি, এখানে আমরা রান্নাবাড়ি করি দুজনে। বর্তমানে আমরা দুজনে আছি, মানুষ তো বেশি নাই, দুজনে আমরা এখানে রান্নাবাড়ি দুজনে একদম মজা। আর এটা সিলিন্ডার, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কত সিলিন্ডার আমাদের দিকে আছে, সব এই নাম করে। যখন একটা সিলিন্ডার পুরো যায় তখন আমরা এটা খুলে ধান জমিটা লাগিয়ে নেব। আর এই যেটা হচ্ছে ফিল্টার, এটা বোম্বাইয়ের মজার একটা ফিল্টার, আপনারা এই ফিল্টার নিয়ে নেবেন, যেহেতু পানি চাইলে অত ফিল্টার ছাড়া খায় না, পানি চাইলে ফিল্টার ছাড়া খাইলে বেমার হওয়ার অনেক সমস্যা। ফিল্টার ছাড়া যদি পানি খান, বেমার হওয়ার কোনো সম্ভাবনা থাকে, ঠিক আছে? এই জন্য আমরা ফিল্টার করে খাই। আর এখানে আমাদের রান্নাবাড়ি বস্তু কত সুন্দর দেখতে পাচ্ছেন এখানে। আর আমরা যে খালি বাসন বস্তু দেখা দিতেছি কত সুন্দর আছে এখানে। আর আমরা বাইরে সাইডটা দেখে দিব, আমি রুম বর্তমান দুটো দরজাওয়ালা দেখছেন কত সুন্দর, গুছানোর সঙ্গে সঙ্গে একটা মজার একটা আওয়াজ আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা বোম্বাইয়ের বাইরের সাইড, এখন বর্তমান রাত হয়ে গেছে গা। দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে। আর লাইট গুলো তুই আছে, একদম গ্রাম অঞ্চলের জায়গা আছে বর্তমান। এখান থেকে মাত্র 500 টাকা যদি ভাড়া করে যাই না, তাই আমি সলমান খানের ব্যক্তি যাইতে পারবো, আমি যাবো না। এখানে দেখতে পাচ্ছেন এই সেই কোম্পানি, আর এই কোম্পানির গাড়ি হবাই এলো গাড়িটা। আমরা এখান থেকে মাত্র আছি আমি 20টা দিন, 20 দিন পরে আমি এখান থেকে যামগা। আমি রুমের ভিতরে দরজা দিই, কারণ দরজা গুছায় রাখলে অনেক পোকা আছে এখানে, পোকা আর মশা, বড় বড় মশা। সেদিনকে আমি একটু ঘুমাই রয়েছি, তাই না? ঘুমানোর পরে আমি তো আর যাই না, শুনছো তখন ঘুমাই রয়েছি, মশা 10টা আছে, আইসা ধরে আমাকে উঁচা উড়ে হালাইছে, আমি ঠাস করে পড়ে গেছি। যাহা দুঃখ পাইছি না, মশাই যখন উঁচা চালা মারে, আমি তো অলরেডি অনেকটা ভয় খেয়ে গেছিলাম যে আমার কেরা উঁচা করলো। হবো গাইস, এখন বর্তমান ভিডিওটা লম্বা করতেছি না, যেহেতু আপনারা ভিডিও লম্বা হইলে দেখতে পারছেন না। আর এই রুমটা যদি আপনারা ভাবতেছেন সালারে 2টা রুমে 2জন মানুষ থাকে, রুম ভাড়া কত? রুম ভাড়া ভাই রুম ভাড়াটা হলো মাত্র 10,000 টাকা, মাত্র 10,000, বেশি না, মাত্র 10,000। পুরা দেয় 5,000, আমি দেই 5,000, 5,000 10,000 দিলে হয়ে যায়, বেশি দিন থাকি না। আর এখানে আঙ্গুরের একটা এই জায়গায় একটা মজার কি জানেন, এই জায়গায় আঙ্গুর ওই জায়গায় 30 দিন হলে কাটে না, এই জায়গায় 35 দিন হলে 1 মাস। এখানে 35 দিন হবো আর 10,000 টাকা কাটা নেবো, কাটে দিব না। 35 দিন হবো আর 10,000 টাকা হাতে হাত কাটে দেবো, এখানে বেশি দিন আর সময় দেবো না। আঙ্গুরে আঙ্গুরের গোলপাড়া আসামে ওইখানে মাত্র 30 দিন হয় 1 মাস, এখানে 35 দিনে হয় 1 মাস। এটাই একটা মজার জায়গা, সেজন্য জায়গাটা আমার ভালো লাগছে। আমি যেহেতু যাবো না, আর কদিন পরে যাই ফিরে আসবো। আরো আমার এক জায়গায় যাওয়ার কথা আছে। হ্যাঁ, আমি তো ভাবতেছি আমি এখান থেকে মাত্র আর 2 মাস থাকবো এই বোম্বাই, 2 মাস থেকে তারপরে আমি দুবাই যাবো। দুবাই যা আপনাদের ভালো ভালো মজার মজার ভিডিও দেবো।
আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইকটা বেশি বেশি দাবাই দেন, লাইক করেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে হারান আর মজার মজার ভিডিও আপনাদের ভালো ভালো উপহার দেব। তাহলে ওকে গাইস, আর বেশি বাড়াইলাম না, টাটা বাই বাই।